হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে চলে আসলাম আজকে সিলেটের আবার নতুন একটি চা বাগানে। তো আজকে আপনাদের নিয়ে যাব সিলেটের নতুন একটি চা বাগানে। তো আমরা কোলাউড়ার থেকে রওনা করছি। কোলাউড়ার থেকে বামুনবাজার, বামুনবাজার থেকে মৌলভীবাজার যেতে হাতের বামে এই রাস্তাটি পড়বে, তো এই পাহাড়টি পড়বে। তো আমরা হাতের বামে ঢুকে পড়লাম। এখন আমরা যাব সোজা সোজা গেলে ডান দিকে একটি পাহাড় পাওয়া যাবে। তো আমরা এই পাহাড়টিতে উঠবো। তো চিন্তা করছি যে আজকে মোটরসাইকেল নিয়ে পাহাড়ের উপরে উঠবো, ওই টিলার উপরে উঠতাম। তো আপনাদেরকে দেখাতাম কেমন লাগে ঘুরে ঘুরে। তো আপনারা সাথে থাকবেন। সিলেটের যে পাহাড়গুলো থাকে তার ভিতরে যে রাস্তাগুলো ছোট ছোট করে রাস্তাগুলো থাকে এবং পাহাড়গুলো কেটে কেটে করা থাকে, এগুলো তো ভালো রাস্তা না হলেও এগুলো মাটি সহজে কাদা হয় না, এগুলো যেহেতু এক ধরনের লাল মাটির মতো। তো আমরা সোজা যাইতে থাকবো। এগুলো হেয়ারিং করা, ইটের নতুন ইট দিয়ে হেয়ারিং করে রাখা ছিল। তো সোজা গেলে অবশ্যই আরো পাহাড় আছে, কোনো একদিন যাব আমরা ভিতরে ফুটবল খেলি ও সোজা। তা আমরা ওদিকে যাব না, আমরা আজকে ডান দিকের এই পাহাড়ে মোটরসাইকেল নিয়ে উঠবো। এখানে ওঠা যায় অবশ্য মোটরসাইকেল নিয়ে। তো আমরা শুরু করলাম উপর দিকে ওঠা। তো সোজা উঠা যায়, ওই দূর আছে অনেক বড়, মোবাইলে বোঝা যায় না যে এটা কত বড় পাহাড় বা কত দূর বা কেমন কি। তারপরেও মানে মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ, কিন্তু ফিল হয় যে হ্যাঁ উঠতে খুব ভালো লাগছে, খুব মজা অনুভব করা যায় যে কতটা মানে মজা লাগে। শৈশবের ফিলগুলা কিছুটা পাওয়া যায় আর কি। তা আমরা মোটরসাইকেল নিয়ে চলে যাব। তো আমরা সোজা দেখছি যে এগুলো চা শ্রমিক। এরা হচ্ছে এখানে চায়ের মালি। এরা চা সংগ্রহ করে, হারভেস্ট করে। তারা দুপুরের বেলা লাঞ্চ করছে। এরা লাঞ্চ করার পরে আবার তারা চা হারভেস্ট করবে। আমরা চলে যাব উপরে। তো যেতে আছি, এটা বেশ সময় লাগে। হেঁটে উঠলে অনেক সময় লেগে যায়। হেঁটে উঠলে সহজে উঠতে পারবেন না, খেস্তে যাবেন। তো আমরা যে আস্তে আস্তে উঠলাম। ক্লা- কারণ মোটরসাইকেলে উঠতে অত টাইম লাগে না, এটাতে অত ক্লান্ত হবেন না। কিন্তু পায়ে হেঁটে উঠলে ক্লান্ত হয়ে পড়বেন, যেটাকে আমরা দেশের ভাষায় বলি খাস দিয়ে যাবেন। তো চলেন, আমার সাথে আমার কলিগরে নিয়ে এসেছি। তো আমার কলিগের কাছে কিছু কথা শোনা যাক। আমরা দুইজন একসাথেই এসেছি, আমার ভালো লাগে, আমরা দুইজন একসাথেই ঘোরাফেরা করি, ভালো লাগে। চাকরির পাশাপাশি দেখা গেল মাঝে মধ্যে আমরা আড্ডাও দিলাম। তো শোনা যাক তার মুখ থেকে কিছু কথা। দুপুরের নাস্তা চুল চা বাগানটা ফুল দেখতাম, এই জন্য কিছু হালকা পানি কিছু খেয়ে নিতাম। মানে অনেক দূরে অনেক উঁচা উঁচা পাহাড়, 300 ফিট পর্যন্ত উঁচা আছে পাহাড়। তো আমরা একটু হালকা পাতলা বাজার থেকে আসার পথে কিছু হালকা পাতলা নাস্তা পানি কিনছি। আসলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যতটুকু পারবো আপনাদের সহযোগিতা করবো ভাই। কি আছে? সিঙ্গারা আর কি, মিষ্টি। মিষ্টি, ডালপুরি, সিঙ্গারা, শুকনো মরিচ। শশা সিলেটি রে, ওটা রেখি দাও ভাই, কয়ে দাও। না না, ওই যে পুরি রে। ও, ডালপুরি। হুম হুম, কিন্তু সিলেটিরা কি কয়? এটাকে পুরি বলে, পুরি। পুরি মানে? পুরি মানে সিলেটে মেয়েদেরকে বোঝায়। আর এটা আপনারা হলো? ভুলে কখনো আবার হুম পুরি বলেন না, ডাল পুরি বলে। পুরি বললে পরে ওনাদের মেয়েদেরকে বলা হয়, ওনাদের বাচ্চা বলা হয়। হুম। তাই আমরা কোনো ব্লগার না। তাই আমরা এদেশে থাকার সুবাদে এই ভালো ভালো জায়গাগুলো ঘুরতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাই। তো আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমরা
কোনো ব্লগার না, যার কারণে আমরা প্রফেশনাল ভিডিও বানাতে পারি না বা ভয়েস দিতে পারি না। আমাদের তো সেরকম কোনো সেট আপ নেই, আমরা হাত ফোন দিয়ে এবং কি ওই যে হেলমেট মাউন্টের মাধ্যম দিয়ে ঘুরে ঘুরে দেখি, নিজেও ঘুরে আপনাদেরও দেখাই। তো দেখা গেল যে আপনারা আমাদের সাপোর্ট করবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, উৎসাহিত দিবেন। আপনাদের উৎসাহিত পেলে পথ চলা হয়তো বা আরও সহজ হতে পারে। তাই আপনারাও এইরকম দৃশ্যগুলো দেখার জন্য অনেক অন্য কোথাও ঘুরে আসতে পারেন। তো ঘুরবেন, বেশি বেশি ঘুরবেন, মনকে প্রসাদ দিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।